নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ছোট্ট একটি ভিডিও ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে দেখেন, আমি লাল টুকটুকে একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমার ছোট মা আমাকে ডেকে বলল, "চলো বৌমা, আমরা একটু বাজারে যাব।" তো কেন বাজারে যাচ্ছে সেটা আমাকে বলেনি আগে থাকতে। তো আমি রেডি হয়ে তার সাথে যাচ্ছিলাম, সাথে আদ্রিতও ছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ির সামনে খেয়াঘাট, কালীনগর খেয়াঘাট। আমাদের বাজারটা হচ্ছে ওই পারে, খেয়াঘাটের ওই পারে। তো সবাইকে বাজারে যেতে হলে এখান থেকে ট্রলারে বা নৌকাতে পার হয়ে যেতে হয়। তো এই খেয়াঘাটে আমরা অপেক্ষা করছিলাম, এখানে ট্রলার আসবে, তারপরে আমরা ওই পাশে যাব। এই যে সেলফি ভিডিওতে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আসলে সময়টা ছিল সন্ধ্যার আগে আগে, মানে গোধূলির লগ্নের একটু আগে। তো বিকেলে রৌদ্রটা পড়ে আসছিল তখন। আর গোধূলির লগ্নের রৌদ্রটা একদম চোখে মুখে লাগছিল। আদ্রিত বলতেছে, "মা দেখো, ওই পাশে বিশাল একটা ব্রিজ, মানে ওইখানে ব্রিজও হয়েছে কিন্তু ব্রিজটা এখন পর্যন্ত উদ্বোধন হয়নি। ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো যাওয়া আসা হচ্ছে না। কিছুদিনের মধ্যেই হয়তোবা এখানে উদ্বোধন হয়ে যাবে। তখন আর নৌকায় বা ট্রলারে করে আ আ খেয়া পার হতে হবে না।" গ্রামের বাড়িতে কিন্তু বেশিরভাগই এরকম দেখা যায় যে কোথাও যেতে গেলে খেয়া পার হতে হয়, ট্রলারে উঠতে হয়, নৌকাতে পার হতে হয়। তো গ্রামের বাড়ির এই বিষয়টা কিন্তু আমি ভীষণ উপভোগ করি। কোথাও যেতে গেলে আদ্রিতও তো অনেক খুশি হয় দেখেন। ওর ছোট পিসিমার সাথে সে কি আনন্দ, ট্রলার ছেড়ে দেওয়ার পর থেকে। অনেক আওয়াজ হচ্ছিল ট্রলারে, আর ওরা দুজন একদম মাঝখানে বসে আনন্দ করছিল। তো আমরা দেখতে দেখতে কিন্তু খেয়া পার হয়ে কাছাকাছি চলে এসেছি। বিশেষ একটা সময় লাগে না, অল্প একটু সময় লাগে, ১০ মিনিটের মতন। তো পার হয়ে আমরা এই পাশে অপর পাশে চলে এসেছি কালীনগর বাজারে। এটা হচ্ছে জ্যাঠাবাবু। এই জ্যাঠাবাবুর দোকানটা আমাদের অনেক পরিচিত। আমরা যদি মানে শ্বশুরবাড়ির কেউ যদি কোনো কিছু কেনাকাটা করে, শাড়ি, কাপড়-চোপড়, তাহলে এই দোকান থেকেই কেনে সবসময়। এর আগেও আমি যতবার বাড়িতে গিয়েছি, আমার শ্বশুরমশাই শাড়ি কিনে দিয়েছে, আমার ভাসুরি কিনে দিয়েছে, সব এই দোকান থেকেই কিন্তু নিয়েছে সবাই। ঠিক আছে? তো আমার ছোট শাশুড়িমা এখন আমাকে বলল যে, "তোমার কাপড় কিনতে হবে। দেখো, পছন্দ করো একটা শাড়ি, যেকোনো একটা পছন্দ করো। যেটা তোমার পছন্দ সেটাই তুমি নাও।" আমি বলি, "কেন? কাপড় কেন হঠাৎ করে আবার?" বলে, "না, তোমার শ্বশুরমশাই বলছে, ছোট শ্বশুরমশাই, যে তোমাকে শাড়ি কিনে দেওয়ার জন্য। তাই জন্যই আমি তোমাকে নিয়ে আসছি। এখন তোমার যেটা পছন্দ সেইটাই তুমি নিবে।" তো এই গ্রিন কালারের শাড়িটি আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি খুলে দেখাতে বলেছিলাম। তারপর আমার ছোট মাও পছন্দ করেছে। বলছে, "এটা ভালোই লাগছে কালারটা। দেখো কোনটা তোমার পছন্দ হয় তুমি সেটাই নাও।" তো আমার কাছেও এটা ভালো লেগেছিল। কাতানের মধ্যে একদম সফট। হ্যাঁ? তো অনেক ভালো একটা শাড়ি, আর অত বেশি ভারীও না। তো এই শাড়িটাই আমি নিয়ে নিলাম। অবশ্যই তোমরা জানাবে শাড়িটি কেমন হয়েছে। অবশ্য এই শাড়ি পরে আমি অনেক ছবি ভিডিও দিয়েছি এর আগে। আর এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে থাকাকালীন ভিডিও। তো লেটে ছাড়লাম, কারণ আমি সময় পাইনি এডিট করে দেওয়ার জন্য। এদিকে আদ্রিতর জন্য একটা গেঞ্জি কিনে দিল, আবার ছোট বোনটির জন্য একটা গেঞ্জি কিনেছিলাম আমি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।